প্রিয় দর্শক দেখছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে স্লিপার পাতার কাজ, রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আগে এখানে যে বড় গোপীনাথপুর পর্যন্ত 2025-এর মধ্যে ট্রেন চালানোর যে প্রস্তুতি বা পরিকল্পনা বিষ্ণুপুর থেকে, তো সেই চিন্তাভাবনা এবং সেই যে পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে। এবং প্রিয় দর্শক, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন বিএফ সেট বা এটাকে বলা হয় ছাউনি শেড। আপনারা যে ছাউনি শেডগুলো আমরা বলি আপনাদের, সেই ছাউনি শেড নির্মাণের জন্য প্রস্তুতি চলছে। যে জয়রামবাটি থেকে এই যে রামডিহা রোড, এই রোড বৈতল রোড সামনের দিকে যাচ্ছে, তো সেই রোডের ওপরে সামনে বড় গোপীনাথপুর রেল স্টেশন এবং এখানে যে গার্ডার রেল ব্রিজ হবে তার জন্য প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন, এর আগের দিন এখানে দেখিয়েছিলাম আপনাদের। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ আপনারা দেখছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন। বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে স্লিপার পাতা এবং রেল ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে। ফাটাফাটি নিউজ, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে নতুন প্ল্যাটফর্ম নির্মাণ হয়েছে সেই প্ল্যাটফর্মে স্লিপার পাতার কাজ অতি দ্রুত গতিতে শুরু হলো। প্রিয় দর্শক দেখছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে স্লিপার পাতার কাজ, রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে। সরাসরি দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একদম রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে, দ্রুত গতিতে কাজ সম্পন্ন হবে, চলছে কাজ। দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে কাজগুলো কমপ্লিট করা চলছে। এইভাবে সামনের দিকে যাবে একদম কমপ্লিট করতে করতে। ময়নাপুর সাইড থেকে কাজ চলছে, বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মেও কিন্তু শুরু হয়ে গেল সেই কাজ, যা দেখতে পাচ্ছেন আপনারা। দারুণ, আপনারা দেখতে পেলেন সুন্দরভাবে একদম রেল সাইড থেকে লাইনে বসানোর কাজগুলো চলছে। এইভাবে পরপর কাজগুলো কমপ্লিট হবে। প্রচুর শ্রমিক দাদারা একসঙ্গে কাজ করছে এবং সাইডে ওটা প্ল্যাটফর্ম হবে, সেই সাইডের প্ল্যাটফর্ম রেডি করা চলছে। ওখানে মানুষজন দাঁড়াবে, ওখান থেকে ট্রেনে উঠবে। দেখছেন সরাসরি সেই দৃশ্য চলছে। এখানে প্ল্যাটফর্ম নির্মাণের জন্য প্রস্তুতি, প্রচুর কুচি ডাস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সকাভেটর মেশিন বা জেসিবির মাধ্যমে পুরো এখানে আবার এখান থেকে গাঁথনি করে রেডি করা হবে সামনের দিকে। সেই কারণে এখানে চলছে মাটি খোঁড়ার কাজ। এবং আপনাদের সবচেয়ে একটা গুড নিউজ দেবো, দেখছেন লাইন পাতানোর জন্য কিন্তু এখানে সার্ভের কাজ পর্যন্ত চলছে। মেশিন রয়েছে এখানে কাজ করার জন্য। আর পাশে ওদিকে প্ল্যাটফর্ম হবে হাইট, আর এদিকে আরও একটি লাইন বসানো হবে এবং এই সাইড থেকে এটা এক্সটেন্ড করার জন্য সামনে দেখতে পাচ্ছেন এখানে জেসিবির মাধ্যমে মাটি সরিয়ে দেওয়া হচ্ছে অতি দ্রুত কাজ করার জন্য। তাড়াতাড়ি এখানে গাঁথনির কাজ শুরু হয়ে যাবে। বর্ষা থাকা সত্ত্বেও কিন্তু অতি দ্রুত গতিতে কাজগুলো চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্লিপার পাতা কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, কাল থেকে শুরু করেছে, মানে এইটাই প্রথম শুরু হয়েছে নাকি? না, আগে ওইদিকে হয়েছে সামনে। আচ্ছা, না ওই ময়নাপুরের দিকে তো চলছে, এই প্ল্যাটফর্মে ওই সামনের দিকে আগে হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তো সকলে কাজ করছে আপনারা দেখছেন। আর এই মুহূর্তে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্মে সুন্দর হবে এখানে রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে। 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম যেটা হবে, যেখানে মানুষজন দাঁড়াবে, সেখানেও কিন্তু কনস্ট্রাকশন শুরু হয়েছে। ওখানে কিছু হবে, কাজকর্মগুলো আপনারা দেখতেই পাবেন। চলছে কাজ, আমি ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং সামনে দেখতেই পাচ্ছেন এখানে প্রস্তুতি চলছে। সেই কাজের পাশাপাশি সঙ্গে দেখতেই পাচ্ছেন রেল স্লিপার পাতিয়ে পুরো সমস্ত যে রেলগুলো দেখতে পাচ্ছেন ফিটিংসের কাজ চলছে। রেল ফিটিংস করা হচ্ছে একদম প্ল্যাটফর্মে 1 নম্বর যে লাইন, সেই লাইনের কিন্তু রেল ফিটিংসের কাজ চলছে। সামনের দিকে অনেকটা ফিটিংস হয়েছে, সামনের দিকে দেখতেই পাচ্ছেন স্লিপার পাতানো হয়েছে কিভাবে লাইন দিয়ে। তো সমস্ত কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আর পাশে এদিকে প্ল্যাটফর্ম বিল্ডিং নির্মাণ হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, এই হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিল্ডিং। আপনারা প্ল্যাটফর্ম বিল্ডিং দেখছেন এবং পাশে তো প্ল্যাটফর্মে যে বিরাট প্ল্যাটফর্ম নির্মাণ হচ্ছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি কন্টিনিউ। এবং সামনের দিকে ময়নাপুর রেল স্টেশনের দিকে লাইন যাচ্ছে।
তার আগে এখানে যে বড় গোপীনাথপুর পর্যন্ত 2025-এর মধ্যে ট্রেন চালানোর যে প্রস্তুতি বা পরিকল্পনা বিষ্ণুপুর থেকে, তো সেই চিন্তাভাবনা এবং সেই যে পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে এবং বিল্ডিং নির্মাণ চলছে। এখানে প্রথম তল, নিচে দ্বিতীয় তল, তৃতীয় তলের কিন্তু ঢালাইয়ের জন্য কাজ প্রস্তুতি দেখতে পাচ্ছেন। ওপরে ঢালাইয়ের জন্য শাটারিং কমপ্লিট প্রায়, ওখানে ঢালাই করা হবে এবং নিচে গাঁথনিগুলো শুরু হয়ে গেছে, যে ইটের গাঁথনি সেগুলোও শুরু হয়ে গেছে। তো চলছে কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সমস্ত কাজ ধাপে ধাপে কিন্তু কমপ্লিট করে নেওয়া চলছে, শুধু এটা বলে নয়, A to Z কাজ পর স্টেপ বাই স্টেপ কমপ্লিট করা চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং নির্মাণ হবে, ফুট ওভার ব্রিজ, সেটা আমি আপনাদের দেখাবো। বিল্ডিং তো ওদিকে হয়েছে এবং এদিকে যে ফুট ওভার ব্রিজ নির্মাণ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন বিএফ সেট বা এটাকে বলা হয় ছাউনি শেড। আপনারা যে ছাউনি শেডগুলো আমরা বলি আপনাদের, সেই ছাউনি শেড নির্মাণের জন্য প্রস্তুতি চলছে। বড় গোপীনাথপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে লাইন, 2 নম্বর প্ল্যাটফর্ম এখানে হবে, আর 2 আর 3-এর মাঝে এই যে বিশাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে মানুষের বসার জন্য যে ছাউনি শেড করা হবে, ছাউনি শেডের জন্য এখানে প্রস্তুতি চলছে। বিম দিয়ে সুন্দরভাবে কনস্ট্রাকশন ঢালাই করে তার উপরে ফাউন্ডেশন বোল্ট এবং বোল্টের মাধ্যমে তার সঙ্গে যে শেড বসানো হবে, সেই শেডের জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন। লাইন দিয়ে সামনে ওদিকে অনেকগুলো শেড নির্মাণের জন্য এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটো, ওদিকে দুটো, মানে বোঝাই যাচ্ছে এখানে দুটো শেড হবে, ওইদিকে দুটো আর এইখানে দুটো রয়েছে এবং আগামী দিনে আরও আগে পিছে হবে। সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, চলছে প্রস্তুতি এবং পরপর কন্টিনিউ আপডেট আমি আপনাদের দিতে থাকবো। সেখানে যে ছাউনি শেডের জন্য প্রস্তুতি চলছে তা আমি আপনাদের ওখানে আগেই দেখিয়েছি এবং এখন এখানে দেখতে পাচ্ছেন পরপর। আর এদিকে সমস্ত যে প্ল্যাটফর্মের যে এই যে স্ল্যাবগুলো, যেগুলো স্ল্যাবও নির্মাণ কমপ্লিট করা হয়ে গেছে অনেকটাই, এবং যে শেপ এবং যে স্টাইলের গাঁথুনি হয় সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই যে বোল্ট ফাউন্ডেশনের কাজ চলছে, সেই বোল্ট ফাউন্ডেশনের কাজের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে বোল্টগুলো সমস্ত চলে এসছে, যে পুরো 4টে মানে আর কি 6টা করে বা 4টে করে যেভাবে বোল্টগুলো বসানো হয়, আপনারা দেখেন যে বোল্ট ফাউন্ডেশনের কাজগুলো হয়, তার প্রস্তুতি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সমস্ত বোল্টগুলো এসছে প্রত্যেকটা জায়গায়, যেমনভাবে মানে আর কি বোল্ট বসাবে আর বোল্ট বসবে, সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে চলছে পুরো একদম মেজারমেন্টের কাজ চলছে, সার্ভের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং দর্শক, আপনারা দেখছেন সমস্ত যে স্ল্যাবগুলো, সেই স্ল্যাবগুলোর ঢালাই কমপ্লিট করা হয়েছে এবং স্লিপার যে বসানোর কাজ তো চলছেই, সঙ্গে দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে যাচ্ছি, যার উপরে মানুষজন দাঁড়াবে আর কি। এই পাশে রেল ট্র্যাক ফিটিংস হবে, ওই যে ওখানে একটা ট্র্যাক দেখছেন, মাঝে আরও একটা ট্র্যাক বসতে পারে, না বসার কিছু নেই, মিডিল লাইন, এবং এখানে এই সাইডে একটি ট্র্যাক হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে স্ল্যাবগুলো এখানে রেডি করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন এই স্ল্যাব কিন্তু কোথায় বসানো হবে আগামী দিনে আমরা জানতে পারবো, কারণ এর সঙ্গে হুক লাগানো রয়েছে, তাকে কোথাও হয়তো ধরে নিয়ে বসাতে হবে, সেই কারণে এগুলো নির্মাণ করা হয়েছে। আরও প্রচুর কাজ চলছে লাইনে, শুধু এই কাজ নয়। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, সেভাবে খুব একটা দেখানো যাচ্ছে না, ক্ষমা করবেন। বিভিন্ন আপডেটগুলো সুন্দর ওয়েদার হলে ব্যাক টু ব্যাক সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এই হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে জয়রামবাটি থেকে এই যে রামডিহা রোড, এই রোড বৈতল রোড সামনের দিকে যাচ্ছে। তো সেই রোডের ওপরে সামনে বড় গোপীনাথপুর রেল স্টেশন এবং এখানে যে গার্ডার রেল ব্রিজ হবে তার জন্য প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। এর আগের দিন এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে যে লোড মানে আর কি মাটি টেস্টিংয়ের কাজ চলছিল, সেই সময় দেখিয়েছি। তারপরে লোড টেস্ট কমপ্লিট করে এখন এই মুহূর্তে পুরো যে রড বাইন্ডিংয়ের কাজ চলছে, এখন এই মুহূর্তে রড বাইন্ডিং কমপ্লিট করে এখানে আপনারা দেখছেন রড বাইন্ডিং করা হচ্ছে এবং পিছনে একটি পোল রেডি আছে। রড বাইন্ডিং কমপ্লিট করার পরে এখানে ঢালাই হবে এবং পুরো যেমন পিছনে পরপর তৈরি হয়েছে সেরকমই কিন্তু এখানে রেডি হবে। এবং সামনে ওখানে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু করা হবে সেম একই রকম কাজ, তার জন্য চলছে এদিকে লোড টেস্টের কাজ। প্রচুর বস্তা দেখতে পাচ্ছেন, অগন্তি বস্তা কিন্তু এখানে একবারে পুরো যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে তার উপর নিয়ম বা পদ্ধতি অনুসারে একদম লোড দেওয়া হয়েছে, যাতে প্রচুর ভর বহন করতে পারে। এইভাবেই কিন্তু সমস্ত কাজগুলো করা হয় এবং এই রোডের ওপর থেকে গার্ডার রেল ব্রিজ হবে। আগামী দিনে ট্রেন জয়রামবাটি বা কামারপুকুরের দিকে যখন যাবে এই দিক থেকে, তখন কিন্তু এই রেল ব্রিজের ওপর থেকে যাবে, দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তো সেই প্রস্তুতি চলছে এবং এই যে কাজ
আমি আপনাদের বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম নির্মাণ দেখিয়েছি, সেদিকে বিভিন্ন কাজগুলো শুরু হয়েছে, আর সঙ্গে এদিকে এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে। অনেকটাই গুরুত্বপূর্ণ কাজ এখন এই মুহূর্তে চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে পাথর, প্রচুর গ্রানাইট পাথরগুলো নিয়ে এসে রাখা আছে, যেখানে যেমন প্রয়োজন হচ্ছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। রড বাইন্ডিং রড প্রচুর রয়েছে সমস্ত জায়গায়। এইভাবে কাজগুলো পরপর কমপ্লিট করার জন্য সমস্ত পদ্ধতির মাধ্যমে কমপ্লিট করা চলছে। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি। আপনারা দেখছেন সামনে যে আন্ডারপাস নির্মাণ হচ্ছে এবং সঙ্গে প্রচুর আন্ডার ওয়াটার পাস নির্মাণের কাজও চলছে লাইন দিয়ে। সামনে প্ল্যাটফর্ম পর্যন্ত তো লাইন আগে কমপ্লিট করা হবে, সঙ্গে এই লাইনের কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নিয়ে জয়রামবাটির দিকে হাত দেওয়া হবে। মানে জয়রামবাটির দিকে হাত দেওয়া এমন কিছু নয়, হাত দেওয়া চলছে, জয়রামবাটি পর্যন্ত কাজ চলছে। আর এদিকে দ্রুত গতিতে কাজ চলছে, স্লিপার পাতানো, রেল ট্র্যাক ফিটিংস, আর এখানে যে লোড টেস্টের কাজ, সেখানে অগন্তি বস্তা, আমি গুনে পারবো না এমন প্রচুর বস্তা এখানে দিয়ে যে লোড টেস্টের কাজটা চলছে। সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন সমস্ত লেভেলের যে গার্ডারের যে সমস্ত রেলগুলো ইউজ হয়, রেলের মতো আর কি, ভুল বলছি আমি, রেল এর স্পেসিফিক নাম রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে রেডি করা দিয়ে লোড টেস্টের সমস্ত কাজগুলো চলছে। আর নিচে রেল আছে, রেল দিয়েই রেলের ওপরেই চাপানো রয়েছে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। আর এই রোডের ওপর থেকেই ডাইরেক্ট এখান থেকে ওইদিকে ওই পর্যন্ত আর কি যে গার্ডার ব্রিজ হবে, সেই গার্ডার ব্রিজের ওপর থেকে রেল চলে যাবে, তার প্রস্তুতি চলছে। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেশনের প্ল্যাটফর্মে স্লিপার পেতে রেল ট্র্যাক ফিটিংসের কাজ থেকে শুরু করে এদিকে যে 2-3 নম্বর প্ল্যাটফর্ম, সেই 2-3 নম্বর প্ল্যাটফর্মে ছাউনি শেড বা বিএফ সেট, সেগুলো নির্মাণের কাজও চলছে। যা দেখতে পাচ্ছেন এদিকে দুটো এবং এদিকে দুটো, আর আগামী দিনে আরও পরপর, মানে শুরু হয়েছে সবে, পরপর সামনের দিকে হবে, দেখতে পাবেন। ছাউনি সেট থেকে শুরু করে রেল ট্র্যাক ফিটিং সমস্ত কিন্তু কিছু শুরু হয়ে গেল। সমস্ত আপডেট আমি আপনাদের দিয়ে দিলাম। বিল্ডিংও প্রায় উপরের 3য় তলের ঢালাই শুরু হবে। তো কেমন লাগলে আপডেটটি অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজ লাইক করবেন, সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।